সব কাজ সেরে চলে আসলাম ডাইরেক্ট লেপতে। কারণ ঘরটা অনেক দিন ধরে না লেপা ছিল না। প্রথমেই আগে খাটের তলা একদম পুরো উঠান লেপার মতন খাটের তলাটা লেপে নিয়েছি একদম পরিষ্কার করে। আর আজকে দেখছি কি একদম খাটের তলা পুরো পরিষ্কার উঠানের মতন খুব সুন্দর করে ঝাড় দিয়ে গোবর জল দিয়ে নিলাম খাটের তলায়, তারপরে লেপবো। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম ও ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর এখন বাজে 7:30। আজকে মানুকে পড়া নেই, তা আমি ভাবলাম আজকে যখন পড়া নেই তাহলে লেপি। কারণ এক দিন ও সকালবেলা দুটো স্যারই পড়াতে আসে, প্রায় 1টা বেজে যায়, আমি ঘরেই ঢুকতে পারি না, একবার যে ঘর গুছিয়ে বেরিয়ে যায়। আর আজকে তো পড়া নেই, তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি সকালবেলায় লেপি। কারণ মানু যদি একবার উঠে তাহলে ঘরে পাড়ানো চালু করে দেবে। আর মাটির ঘর যেন তো লেপে রাখলে খুবই সুন্দর লাগে। ওই যে একটা বল মতন ওইদিকে চলে গেল না, ওটা কিন্তু পাথর। মানু ঘুম থেকে উঠেই দেখে কি আমি ঘর লেপছিলাম। আগে বলে নি, এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে মানু। এই যে ব্রাশ করছে, ওকে 500 টাকা দিয়ে গেল যে কাকিমা তুমি তো ডাক্তারের কাছে যাবে বোনকে নিয়ে, আমি তো বিএমটির সময় দিতে পারিনি। কারণ ও তখন আমাদের যে নাতনি, আমি সবসময় বলি নাতনি পেটে ছিল, অনেক টাকা পয়সা ওর পিছনে খরচা হয়েছে, কারণ সেই সময় ওকে দিতে পারিনি। যাই হোক, দিদি তো বড় দিদি এখন দিয়েছে, যখন দেবে তখনই কাজে লাগবে। বড় দিদি বোনকে ভালোবেসে দিয়েছে, বলছে কাকিমা বোনের জন্যে তোমার তো ওষুধ কিনতে অনেক টাকা লাগবে, আমি এই 500 টাকা পারলাম দিলাম। আমি বললাম না না, মাত্র জামাই কাজে গেছে, এখন তো দিতে হবে না। বলছে না তুমি বোনকে দেবে, আর বোনকেও খুবই ভালোবাসে। সবটাই তোমাদের অন ক্যামেরায় বলবো। তা আজকে সকালবেলা আমি ঘর লেপে আজকে সকালে ভাবছি কি খাবো, রোজ তো ভালো লাগে না ভাত খেতে। তা আজকে একটু মাংস আনবো মানুর জন্যে। তার জন্য কী করলাম, মানু বলছে মা দুধটা দাদুকে দিয়ে দাও, তাই দুধটা গরম করলাম। আর কালকে আমি বাজার থেকে পাউরুটি নিয়ে এসেছিলাম, সেই পাউরুটি বাবাকে 3 পিস পাউরুটি আর দুধ দিলাম। মানু বলছে মা আমি দুধ খাবো না, দিনের বেলা দুধ খেলে ওর নাকি পেটে ব্যথা করে, গরম লাগে, আর আমাদের ঘর তো খুবই গরম। তা ওকে দিলাম জলমুড়ি, আর আমি আর বাবা দুধ আর পাউরুটি খেলাম। তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম, কারণ মানুকে তাড়াতাড়ি ভাত দিয়ে দেবো। যেহেতু সকালবেলা জলমুড়ি খেলো আর একটু শশা ফল খেয়েছিল, ভাত খায়নি সকালবেলা। তা আমি একবারে গুছিয়ে গেছি, আগে মাংসটা করব। আর লতি সজনে ডাঁটা কেটে নিয়েছিলাম, ওগুলো একটু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো, সেটা বাবার জন্য, ওর জন্য শুধু মাংস। মানু না একদমই মাছ ভালোবাসে না। ওই যে 2 দিন যে মাঝখানে মাছ রান্না করলাম, তোমরা দেখেছো আমি মাছ কাটছিলাম, ও কিন্তু মাছ একদম ভালোবাসে না। তাই মাছ কিন্তু 2 দিন খাইনি। তাই আমি আজকে বাবাকে পয়সা দিয়ে বললাম একটু ওর জন্য মাংস নিয়ে আসো, আমরা আবার ভেলুরে চলে যাব, আবার কবে খেতে পারবো কি না পারবো, তাই একটু মাংস নিয়ে আসো, মাংস হলে একটু ভাত খায়, না হলে ভাত খেতে চায় না। এই যে মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে গেল, ও এবার স্নান করে ও একটু পর মানে অল্প কটা করে ভাত খাবে। তো এইদিকে দেখো তাড়াতাড়ি আমি রান্নাটা সেরে আমি স্নান করতে যাওয়ার আগে ওকে ভাতটা দিয়ে দিলাম, উঠান মানে ঘরটা ঝাড় দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি। আমার স্নান করার এখনও অনেক লেট আছে। মানু বাড়ি আসার পরে ওর জুতোটা পরিষ্কার করে আমি ধুয়ে দিয়েছিলাম, যেহেতু 2.5 মাস হয়ে গেছে জুতোটা বের করা হয়নি, তা ভাবলাম আজকে একবার ধুয়ে দিই, তাহলে ওইটা পরে যেহেতু যাওয়ার সময়। আর ঘরের মধ্যে প্রায় 2.5 মাস ধরে পড়ে থাকলেও জিনিস দেখবে ধুলো হয়ে যায়, তা ধুলোর থেকে তো ইনফেকশান হয়, এর জন্য আমি আবার আজকে ধুয়ে দিলাম। আর ওর এই তোয়ালি দুটো, ওর 3টে তোয়ালি আর একটা গেঞ্জি ধুয়ে দিলাম, কারণ এগুলো নিয়ে যাব ট্রেনের মধ্যে ব্যবহার করার জন্যে। আর আমার একটা গায়ে দেওয়ার চাদর নাইটি যা ছিল সব ভিজিয়ে নিলাম, ওইগুলো ধুয়ে তারপরে বাসন কয়টা মাজবো, ঘর উঠান ঝাড় দেবো। আর ওকে খেয়ে আমি বললাম তুই পড়তে বসে পড়, কারণ আজকে সকালেও সেরকম একটা পড়েনি, যেটা সত্যি সেটাই বললাম। হ্যাঁ বলছে মা আজকে তো সকালে পড়া নেই, আমি দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে একবারে পড়তে বসবো। আমি বললাম তাহলে ঠিক আছে, ওকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘরে দিয়ে এসে ক্রিম টিরিম মাখিয়ে আমি এবার এদিকে বাইরের সব কাজ করে তারপরে আমি হচ্ছে স্নান করব। তো বাসন মাজা জামা কাপড় কাচা হয়ে গেল, এখন উঠানে জল দেব। জল দিয়ে এগুলো মাটিগুলো পাড়াচ্ছিলাম, কারণ সামনে তো ঝড় বৃষ্টির দিন চলে এসছে, যদি এখন থেকেই না করি না, একটু গোবর থাকলে ভালো হতো, লেপে দিলে উঠানটা ভালো লাগতো। তা মানু আজকে আমাকে খুব বকাবকি করছে যে মা তুমি কেন ঘুম থেকে উঠেই ঘর লেপতে গেছো, বাড়ি এসে তো তোমার আবার সব পরিষ্কার করতে হবে। আমি করছি দেখ, আমরা যখন এক জায়গায় যাই পরিষ্কার করে থুয়ে যাই, এসে আবার করতে হয়, তবুও আজকে এই যে লেপে থুয়ে গেলাম।
আর বাড়ি এসে আবার তো করতেই হবে, তবুও নোংরা ঘর কি ধুয়ে যাওয়া যায় বল, আমরাই তো এসে থাকবো। তা বলছে তোমার তো এসেই লেপতে হবে। ও আমার কাছকে সকালবেলা খুব বকাবকি করছে। আর এত ব্যস্ত, আর একটা দুটো দিন বাড়িতে আছি, তোমাদের সাথে একটুখানি অন ক্যামেরায় কথা বলতে পারিনি। আর এই যে আমি স্নান করে আসলাম। শুভ বিকাল বন্ধুরা, এখন একটু বাজারে যাচ্ছি, আর কোনো ভিডিও করিনি, তাও বাজারে যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো। কাঁচরাপাড়ার থেকে একটা বোন ফোন করেছিল একটা ব্যাপারে, তাই বোনের সাথে কথা বলতে বলতেই শাড়ি পরলাম, সব করলাম। তা বাজারে যাই, তোমাদেরকে এসে বলছি আমি বাজারে যেতে চাইনি, দিদিভাই আমাকে জোর করে বাজারে পাঠাচ্ছে, তা আমি বাজারে যাই। কেন যাচ্ছি, আর মানুষ তো আজকে সারাদিন পড়া নেই, ও দুপুর থেকে পড়তে বসেছে, তা ও এখন ঘরেই পড়বে। আমি চলে আসবো, যাবো আর আসবো। তা আমি সোজা বাজারে চলে এসেছি। দেখো এখানে কুর্তিগুলো কত সুন্দর লাগছে। এই দোকান থেকেই না মানুর বেশিরভাগই জামা এখান থেকে নেওয়া হয়। একটা সময় যখন আমাদের ব্যবসা ছিল, মানু যখন খুব ছোট্ট ছিল, তখন তো আমাদের নিজেদের ব্যবসা ছিল, তখন মানু প্রচুর জামা পরেছে। এখন সেরকমভাবে একটা আর পরা হয় না। যাই হোক, এবার হচ্ছে দেখো এখান থেকে আমি একটা কুর্তি নিলাম, কারণ সবটাই তোমাদের অন ক্যামেরায় বলবো কে টাকা দিয়েছে, কি বৃত্তান্ত, আমার টাকা দিয়ে না। আর মানুষ জন্যে একটা জিন্সের প্যান্ট নিলাম। তোমাদের কোনটা নিয়েছি এখান থেকে তোমরা বলো, অবশ্যই আমি ঘরে গিয়ে দেখাবো। তো এই দোকান থেকে কেনাকাটি করে আমি চলে এসেছি ফলের দোকানে, কারণ তোমরা জানো আমাদের পিসিমার আমাদের মধ্যে নেই। এবার হবিষ্যি দিতে হবে, পিসিমার 4 ছেলে 4 বৌমা, তা অনেক লোক, তবুও আমি আমার সামর্থ্য মতন কিছু ফল নিয়ে নিলাম। বেশি হয়তো পারবো না, তোমরা ভালো করেই জানো আমি তো চলে যাচ্ছি, তবুও আমার সামর্থ্য মতন আমি যতটা পেরেছি ততটাই ফল নিয়ে এবার সোজা বাড়ি চলে যাব। আর দেখো আমার অবস্থা কেমন, যে হচ্ছে মাথার অবস্থা চুলের। অরিও বিস্কুটের থেকে ক্রিমগুলোকে এই যে আলাদা করে রেখে দিয়েছি। এখানে আছে অরিও বিস্কুট, মানে ক্রিমটা আলাদা করে রেখে দিয়েছি, এই যে হচ্ছে ক্রিমটা। আর এখানে আছে ঠান্ডা জাল দেওয়া ঠান্ডা করার দুধ। এটা কি হবে? এটা হবে ডোরা কেক, ডোরিমন যারা পছন্দ করে ডোরা কেক। এটা এখন মিক্সচারে গুঁড়ো করবো। মানে তুমি বাইরের কেক খেতে পারো না বলে তাই ঘরে তুমি নিজেই বানাচ্ছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো তাহলে বানাই। তাহলে তো ডাক্তার বলেছে খেতে পারি, কারণ রাজ ওখানে খেয়েছে। আর কেকটা শুধু নিজে বানাচ্ছো, যেহেতু বাইরের কেক আমরা খেতে পারি না। দেখো এই ভিডিওটা কিন্তু অনেক দিনের, বিনীতার জন্মদিনের দিন। ও তো ওদের বাড়ি কেক খায়নি, ও ঘরে এসে কেক বানিয়েছিল অরিও বিস্কুট দিয়ে। তো ও মাঝখানে আবার বলেছিল মা একটা বড় অরিও বিস্কুট নিয়ে আসবে, তা আমি আর আনিনি। আমি বলছি কেক বানানো না তো, আরও বাসন করছিস, আরও ঝামেলা করছিস, এরকম বলছি। কি লাগে ও সবটাই করেছে। তা ও বলছে মা আমার ভিডিওটা তো কই, তুমি তো ভিডিওর মধ্যে দিলে না। আমি বলছি ঠিক আছে আমি ভিডিওর মধ্যে দেবো। সত্যি কথা বলতে আমি না কোনো দিন ঘরে কেক বানাইনি, ও আজকে প্রথম ট্রাই করলো। তোমরা তো জানো ও বাইরের খাবার খেতে পারে না, আর কেউ যদি কেক আনে বা কারোর জন্মদিনে ও সেটা খায় না। তো ও যেহেতু নিজে করবে, তাই আমি বলছি তুই দুধ খাওয়ার ভয়তে কেক বানাচ্ছিস, কারণ ও তো দুধ খেতে চায় না। বলছে না না মা একটুখানি দুধেই হয়ে যাবে, আর বাদবাকি দুধটা পরে আমি খাবো। আমি বলছি না তুই আজকে দুধ খাওয়ার ভয়তে এইসব বানাচ্ছিস। তা চলো যাই দেখি কেমন কেক বানায়। সমীকরণ তো দেখলামই কী দিল, আর সত্যি কেকটা তোমরা অবশ্যই দেখতে পারবে কেমন হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। প্রথমবার বানালো ও নিজে, আমি কিছুই করিনি, শুধু আমি ক্যামেরা ধরে দিয়েছি, আমি কিচ্ছু করিনি। তো বলছি মা আমাকে একটু ক্যামেরাটা তুমি ধরে দাও। আমি বলছি ঠিক আছে, হ্যাঁ ক্যামেরা ধরে দিচ্ছি কিন্তু বানাবো না। দেখো কেক বানিয়ে নিয়ে চলে এসে, সেটা তোমাদের গ্যাসের ওখানে আমি ক্যামেরাটা ধরতে পারিনি। আর আনার পরে ওর বাপিকে ভিডিও কল না অডিও কলই করলো, বাপিকে দেখাচ্ছে যে মানে বলছে বাপি আমি কেক বানিয়েছি, ও দাদুর জন্য একটা আর আমাদের জন্য একটা, দুটো হয়েছিল, দুটো বিস্কুট দিয়ে। কিন্তু বুঝতে পারিনি যে এত টেস্টফুল হবে, আর খুব সুন্দর হয়েছে। প্রথম বানিয়েছে উৎসাহ করে, কারণ দেখো ভিডিওটা সেই বিনীতার জন্মদিনের দিন, জামা প্যান্ট পরা ছিল, এই জামা প্যান্টটা পরে বিনীতার জন্মদিনে গেছিলো। আর বিছানার চাদরটা দেখলেই তোমরা বুঝে যাবে। তা সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল। এখানে আমার কিছু অরিজিনাল ভয়েস ছিল, পরে দেখি সেগুলো ডিলিট হয়ে গেছিলো, কারণ ভিডিওটা তো অনেক দিনের। অরিও আর কি 2 প্যাকেট ছিল, তাই 2 প্যাকেটে একটু কাজ হয়েছে। আর মা বলে কি তুই দুধ না খাওয়ার জন্য ঢং করছিস, অরিও বানাবি? হ্যাঁ দুধ খাবি না বলে। আমি বলছি না না দেখো বানিয়ে তো সত্যি টেস্ট হয়েছে, প্রথমবার বানালাম। এই যে মিক্সচারে হলো এই যে বিস্কুট আর হলো দুধটা দিয়ে মিক্সচারটা গুলিয়ে এই পিঠের মতো গুলিয়েছি, পিঠের যেমন ব্যাটার করে গলিয়ে, তারপরে হচ্ছে কড়াইতে একটুখানি তেল দিয়ে সরা পিঠা করে না, ওই রকম করেছি। আর ক্রিমটা ওপর দিয়ে দিয়েছি। প্রথমবার তো একটু পুড়ে গেছে, কিন্তু ভালোই হয়েছে। তাই আর কি। তুমি কি খেয়েছিলা দুপুরে? মালিকের বাড়িতে খাবার দিয়ে সাম্বার। আমি আজকে মাছ করেছিল, বাংলাদেশ মাছ।
তারপর শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন শুভ সন্ধ্যা না, এখন বাজে 8টা। আমি এসে হাত পা ধুয়ে মানুকে চা দিলাম একটু। ও দুধ খায়নি, আজকে মাংস হয়েছে। বাবাকেও চা দিলাম। আর দেখো আমাকে ক্লান্ত লাগছে, ভালোও লাগছে না। আমিও চা খেলাম, ওকে একটু পড়াতে বসলাম, কারণ কালকে ইংলিশ স্যার পড়াতে আসবে। কারণ আমরা তো পরশুদিনকে চলে যাচ্ছি, তা আর তো পড়া হবে না। তা ওর ইংলিশ স্যার বলেছিল যে যদি পারি এর মধ্যে পড়িয়ে দেবো আর একবার, কারণ অনেক দিন তো ছুটি যাবে। এর জন্য বললো পড়িয়ে দেবো, এমনি পড়িয়ে দেবে। আর হচ্ছে এই যে পিসিমা তো মারা গেছে, মানে পিসিমা তো চলে গেছে আমাদেরকে ছেড়ে, তাই একটু হবিষ্যি ফল আর এখনো দোকান থেকে সাবু, তারপরে হচ্ছে চিনি টিনি দেবো। আর আজকে সকালবেলা যে আসলো তোমরা দেখলে না, ওটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে। কারণ ওই যে নাতির জন্য বলি না, আমার নাতিকে দেখতে যাই প্রত্যেক দিন 2-3 বার করে। তা ওই ভাসুরের মেয়ে। আমি সকাল থেকে তো সেরকমভাবে অন ক্যামেরায় কথা বলতে পারিনি কাজের জন্যে। তা হচ্ছে ওই ভাসুরের মেয়ে, কারণ রিমির বাপি তো বাইরে থাকে। আমি তো মানিকতলায় বিলাট দিতাম। আমার ভাসুরের মেয়ে প্রায় আমার সাথে 2-3 বছর আমার সাথে ও হসপিটালে গেছে। আর তারপরে তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে, তাই না মানু দিদির বিয়ে? হ্যাঁ, লকডাউনের পরেই তো বিয়ে হলো। হ্যাঁ, 4 বছর হয়ে গেছে ওর বিয়ে হয়ে গেছে। তারপরের থেকে আমি একাই হসপিটালে যেতাম। আর এখন তো ভেলুরেই দেখাই, এখন তো আর কলকাতার কোনো ব্যাপার না। তা আমার সাথে ভাসুরের মেয়ে গেছে। ওর বিয়ের সময় আমি সেরকম কিছুই করতে পারিনি, তখন লকডাউন ছিল। লকডাউনের পরপরই ওর বিয়েটা হলো, কিছুই করতে পারিনি সেরকম কিছু। তা ভাসুরের মেয়ে এসে আজকে 500 টাকা দিল, যে কাকিমা তুমি তো বিএমটির সময় দেয়নি, কিন্তু লোককে বলতো সবসময় যে আমাকে, আমার কাকিমাকে একটু হেল্প করো, মানে যে যেরকম ভাবে পারো দিও। তা আজকে 500 টাকা দিয়ে বলছে কাকিমা তোমার জামাই এখানেই বাড়ি, দূরে বিয়ে হয়েছিল ওরা, মানে জামাইরা আর কি ঘর করেছে আমাদের পাশের পাড়াতেই। ওরা বাড়ি করেছে সবাই মিলে, বড় বাড়ি করেছে। তাই এই পাশেই আমার মানু হচ্ছে ওর দিদির বাড়ি যেতে খুব ভালোবাসে, কারণ গোপাল আছে। আর আমাদের সোনাকে, মানে আমার নাতিকে এখনো দেখতে পারিনি, ও ফটো পাঠিয়ে দেয়, ফটোতে দেখে, হোয়াটসঅ্যাপে ফটোতে দেখে, ভিডিও কলে দেখে, কারণ ওকে তো এখনো সেরকম ভাবে বের করি না। তা এই দেখো, হ্যাঁ অনেকেই হয়তো বলবে, দেখো আমি এই যে ভেলুরে যাচ্ছি, যদি আমার ভিডিওটা ভালো করে দেখো, আমি একদম মাস্টার মশাইদের সবার মাইনা দিয়ে, বন্ধনের কিস্তি দিয়ে, বাড়ির সমিতি, আমাদের যে মহিলা সমিতি, সব কিস্তি একদম দিয়ে তারপরে যাচ্ছি। কারণ আমার যদি আসতে পারি একদিন লেট হয়, ওর মাস্টার মশাইরা বলেছে যে এসে পরে পয়সা দিবি, এখন দিতে হবে না টাকা। তা আমি বললাম না, হ্যাঁ যতক্ষণ না দেবো ততক্ষণ আমার ঘুমও হবে না, মাথার চিন্তাও থাকবে। কারণ আমি 7-8 তারিখের থেকে ওকে টিউশনি পড়িয়েছিল। তা আমি হচ্ছে 3 তারিখ 4 তারিখের মধ্যেই আমি সব মাইনা, বন্ধনের কিস্তি, বাড়ির সমিতির কিস্তি, কারণ সবাই জানে আমার ইটে নেই ভিটে নেই। আমাকে লোন দেওয়ার সময় সবাই এরকম বলে যে তোমাকে কি দেখে লোন দেব, ইটে নেই ভিটে নেই, যাতে আমাকে কেউ কিছু কথা না শোনায়, আমি আমি গরিব হতে পারি, যাতে আমি কারোর কথা না শুনতে হয়। আমি সবসময় সৎ থাকতে চাই। যে আমি লোন যখন আমি খেয়েছি আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য, সেই লোনের টাকা সবার আগে, কিস্তি সবার আগে যেন আমি দিতে পারি। ওরা সবসময় একটা কথাই বলে যখন আমি লোন চাই, যে তোমার ইটে আছে না ভিটে আছে, তোমাকে লোন দেবো, তবু দেয় লোন, আমি সবসময় আগে দেওয়ার চেষ্টা করি। তা সব লোনের টাকা একদম এই মাসেরটা দিয়ে তারপরে আমি ভেলোরে যাচ্ছি। আর তোমরা তো দেখেছো আমি যে সিএমসিতে 8 মাস ছিলাম, আমার একই ড্রেস। আমার হায়দ্রাবাদের যে দিদি মানুকে চার্জার পাঠিয়েছে, তারপরে ইলেকট্রিক ওইটা দিয়েছে জল গরম করার। সত্যি ওইটা দিয়ে আমার যে জল গরম করি না, এই যে সকালে জল গরম করেছি, আবার বিকালবেলা জল গরম করেছি, 1 মিনিটের মধ্যে জলটাও একদম পুরো ফুটান্ত গরম হয়ে যায়। তারপরে মানুকে বোতলে ভরে দিই। তা দিদি কালকে আমাকে 1000 টাকা পাঠিয়েছে। দিদি ভিডিওতে বলতে না করেছে, বলছে 2টো চুড়িদার নিয়ে গেলে হয়। দেখো আমি যে কেনার মতন যদি সামর্থ্য আমার থাকে, কিনতে তো অবশ্যই পারি। এই তো মাত্র এত লাখ টাকা দিয়ে বাড়ি আসলাম, 2.5 মাস হলো। এই যে যাচ্ছি পুরো থোকা 40,000 টাকা, যেইভাবেই হোক, সে আমার দাদা হোক বা রিমির বাবি মালিকের থেকে নিক, যেইভাবেই নিক, পুরো 40,000 টাকা। ওরা আর কি মানে কি বলে, শালাবাবু তো বলে নাকি, যে সুমন না কি বলে, আমার দাদা দূর রাজীব বলছি ডাইরেক্ট নাম, মানুর বাপি, ওরা দুইজন আর কি যুক্তি বুদ্ধি করে নেয় যে দাদা তুমি আমাকে কিছু টাকা দাও। ও মানে যুক্তি বুদ্ধি করে 40,000 টাকার মতন। আমি তো আর কোথাও টাকা ইনকাম করি না, তাহলে আমার দ্বারাই সেই সমস্যা, মানে ইয়েও না যে। তারপরে দাদাকে আমিও বলি আমার 40,000 টাকা মতন গুছিয়ে নিয়ে যাচ্ছি। দেখো 40,000 টাকা আজকে মানু যদি জামা কিনতো, কত টাকা জামা কিনতো, যেমন ভাসুরি আমি এখন 500 টাকা দিয়ে গেছে,
সকালবেলা দেখলে তো, জামা কিনলে তো কিনতে পারতাম, কিন্তু আগে তো মানুষ ট্রিটমেন্ট, জন্মের পরের থেকে তো আমি এই ট্রিটমেন্ট চালিয়েই যাচ্ছি। হয়তো যখন আমার ব্যবসা ছিল তখন দামি জামা পরতে, হয়তো আজকে 7 বছর 8 বছর ধরে দামি জামা পরতে পারে না। দেখো আজকে কেউ তো না কেউ দিয়েছে। বিএমটির সময় হচ্ছে ওই দিদি, মানে একটা দিদি অনেক টাকা দিয়েছে, 1000 করে, তারপরে জামা কিনে দিয়েছে। কি যেন মাসিমণির নাম, ও রুমাদি। হ্যাঁ, এই রুমাদির ভিডিওতে অনেকবার আমি ফটোও দিয়েছি। তা দেখো হায়দ্রাবাদের দিদি আমাকে বকা দেবে, টাকা পাঠিয়েছে, বলেছে মানুষ জন্য একটা জামা আনবা। আর তোমরা তো জানো ওর চুল নেই বিএমটির থেকে, ও হচ্ছে ফ্রক জামা পরে না, ওর ফ্রক জামাগুলো রয়েছে পরে না। তা ও আমি বলছি না দিদি আমার লাগবে না, বলছে ভিডিওতে একদম বলবা না, আমি কিন্তু খুব বকা দেবো। দিদি তো জানোই তোমরা, হায়দ্রাবাদের দিদি আমাকে খুবই শাসন করে। তা দিদি হচ্ছে কালকে টাকা পাঠিয়েছিল, এরকম মানুষ জন্য এই প্যান্টটা এনেছি। তা ও, আমি বলছি কি কিনে মানুষ, তুই কি নিবি, কি কিনবো ওর জন্য বলো। এবার ও বলছে কি এখন তো ফ্রক জামা পরে না, বলছে মা আমার জন্য একটা ঢলা জিন্স নিয়ে আসবা, টপ আছে, ওর 2টো টপ আছে। ওর মানে মালিক, মানে ওর বাপির মালিক আগের বছর জন্মদিনে 2টো টপ দিয়েছিল, সেই টপ 2টো রয়েছে, একটা পরেছে পার্পেল কালারের, আর একটা পরেনি, আর একটা রয়েছে। তা বলছি মা আমার তো 2টো টপ আছে, একটা হচ্ছে তুমি ইয়ে করবা, আমার জন্য একটা তাহলে জিন্সের প্যান্ট নিয়ে আসবা। তা এই প্যান্টটা নিয়ে এসছি, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। দেখো এই যে ঢলা এখনকার যে ও বলছিল মা, আর দেখো আমার জন্য কি এনেছি দেখাচ্ছি। তা দিদি বলছে অবশ্যই 2টো চুড়িদার নিয়ে, তোমরা আমার দেখবে 8 মাস ধরে ওই 3টে চুড়িদার ছিল, ওখানেই পরতাম। তার মধ্যে একটা মানুকে সেনজুর থেকে দিয়েছিল কালী পুজোর সময়, দিয়ালিতে গিফট করেছিল, তোমরা দেখেছো, ওটা পরে আমি বাড়িতে এসেছিলাম। এই যে এটা আমার জন্য এনেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দিদি দিয়েছে, আমি কিন্তু কিনিনি, দিদি টাকা দিয়েছে। দিদি আমি যাচ্ছিলাম না, দিদি আমাকে বকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তারপরে আমি গেছি কিনতে। এটা হচ্ছে 2 পিস, 3 পিসের ওড়না ছিল, কিন্তু 3 পিসগুলো সুতির ছিল না, এর জন্য আমি সুতির এনেছি। আর আমি তো এমনি কালো ওড়না তো সবসময় ব্যবহার করি বাড়িতে, কালো ওড়না আমার আছে, এর জন্য আমি ভাবলাম না সুতিরই নেব। কিন্তু ওড়না না থাক কেমন হয়েছে অবশ্যই বলবে। এই যে মারতে হবে, এল সাইজ এনেছি, তাও মারতে হবে। তা কালকে ভাবছি একটু মেরে নিয়ে আসতে হবে। এই দেখো কেমন হয়েছে। ও মানুকে আমি আবার ফটো তুলে পাঠালাম, আমার ওই ছোটো ফোনটা ওর কাছে থুয়ে গেছিলাম, আর এই ফোনটা নিয়ে গেছিলাম যেটা ভিডিও করি। তা ওকে আমি আবার ফটো তুলে পাঠালাম, ও বললো মা এই কালারটা নাও। তা ও যেটা বলে আমি সেটাই পড়ি, কারণ মেয়ে যখন বড় হয়ে যায়, সন্তান যখন বড় হয়ে যায়, ওদের কথাই শুনে চলতে হয়। তা এই যে কেমন হয়েছে অবশ্যই বলবে। এটা দেখো মারতে হবে, অনেক বড়। আমি আবার এনে আবার একটু পরে দেখেছিলাম। আর এই যে প্যান্টটা দিদি দিয়েছে, তোমরা কমেন্টে বলবে কেমন হয়েছে আমার এই ড্রেসটা। আর অবশ্যই এটা পরে আমি মানুষ যখন চেক আপ করতে যাব ওই দিনকে আমি পরবো। আর এমনি যে আগের পুরনো আছে ওই পুরনোটা পরেই যাওয়ার সময় ভেলোরে যাব। আর এটা পরে ওর যে গিয়ে তো চেক আপ করতে হবে, জানি না ট্রেন কত লেট থাকবে, কপালে কি আছে। এখন সবসময় দেখছি ট্রেন লেটই চলছে, 5 ঘন্টা 6 ঘন্টা। তাই এটা পরে ওর চেক আপের সময় যাবো, গিয়েই তো চেক আপ করতে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে, যেদিনকে চেক আপ সেদিনকে ট্রেনের থেকে নামবো। এই হচ্ছে কথা। জানি না ঠিক মতন কতক্ষণ ভিডিও দিতে পারবো, যতক্ষণ পারবো ভিডিও দেবো, কারণ আমার এখনও গাছানো হয়নি পুরো কমপ্লিট, একার হাতের উপরে সবটাই তো করতে হয়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ও একটা ভালো কথা, মানু এই কেকটা বানিয়েছিল বিনিতার জন্মদিনের দিন, তাই সেই ভিডিওটা ও বলছে মা ভিডিওটা তুমি দিলে না, তাই ভিডিওটা আজকে দিলাম। কেকটা সত্যি দারুণ হয়েছিল, বাড়িতে বানানো কেক, খুব সুন্দর হয়েছে, টেস্টফুল হয়েছে। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর অবশ্যই কমেন্টে জানিও আমার জামাটা কেমন হয়েছে। দিদি দিয়েছে, কিন্তু দিদি, তা বারবার বলছি দিদি দিয়েছে, আমি কিন্তু কিনিনি, আমার কেনার মতন সামর্থ্য নেই, জানি না কোনোদিন হবে কিনা। আর এটা মানুর প্যান। আর সত্যি কথা বলতে দেখো দিদির কাছে আমি সারা জীবন মানে ঋণ হয়েই যাচ্ছি, কোনোদিন তো ঋণ শোধ করতে পারবো না। আর জানি না কোনোদিন ওদের সাথে দেখা হবে কিনা, ওদের জন্য আমি কিছু অন্তত করতে পারবো কিনা জানিও না কোনোদিন। আর কোনোদিন দেখা হবে কিনা উপর সেই প্রভু জানে, সবসময় জানে। আর ঋণ আমি দিদির কাছে হয়েই যাচ্ছি, একটার পর একটা ঋণ। সবাই ভালো থেকো।